সবাইকে স্বাগতম। আজকে আমরা সূরা আল আম্বিয়ার একটি সংক্ষিপ্ত ব্যাখ্যা নিয়ে আলোচনা করব। আল আম্বিয়া শব্দটির অর্থ হল নবীগণ। আজকের এই আলোচনায় আমরা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে দেখব ঠিক কীভাবে এই সূরাটি তৎকালীন সমাজ ব্যবস্থায় একেবারে নতুন এক চিন্তাধারার সূচনা করেছিল। ইতিহাসের এক চরম উত্তেজনাকর সময়ে এই সূরাটি অবতীর্ণ হয়েছিল। তো চলুন এর পেছনের মূল বার্তাগুলো একটু বোঝার চেষ্টা করি। সামনে এগোনোর আগে একটু বলে নেই, আজকের এই বিশ্লেষণে আমরা যে সমস্ত তথ্য, প্রেক্ষাপট আর আয়াত নিয়ে কথা বলবো তার পুরোটাই নেওয়া হয়েছে সরাসরি দ্য কোরআন প্রজেক্টের অনুবাদ এবং গবেষণা থেকে। এই নির্ভরযোগ্য উৎসটির উপর ভিত্তি করেই আমরা আমাদের পুরো আলোচনাটাকে বস্তুনিষ্ঠ আর তথ্য নির্ভর রাখব। দারুণ ব্যাপার, তাই না? আজকের আলোচনার রোডম্যাপটা একদম সোজা। প্রথমে আমরা দেখব পটভূমি এবং নাজিলের সময়কাল, তারপর মক্কার নেতাদের আপত্তি, এরপর মহাবিশ্বের সৃষ্টি ও উদ্দেশ্য, ৪ নম্বরে জীবন, মৃত্যু এবং পরীক্ষা, এবং সবশেষে পরকাল ও শেষ বিচারের দিন নিয়ে আলোচনা করব। চলুন আমাদের প্রথম পয়েন্ট দিয়ে শুরু করা যাক, পটভূমি এবং নাজিলের সময়কাল। যে কোনো ঐতিহাসিক বিষয় বুঝতে হলে তার পেছনের সময়কালটা জানা কিন্তু একেবারে মাস্ট। সূরা আল আম্বিয়া ঠিক এমন এক সময়ে নাজিল হয়েছিল যখন আরবের মক্কায় রীতিমতো এক চরম উত্তেজনাপূর্ণ পরিবেশ চলছে। মক্কি জীবনের এই তৃতীয় পর্যায়ে এসে নেতাদের সাথে সংঘাত তখন তুঙ্গে। এই সূরাটি মূলত সেই নেতাদের ক্রমবর্ধমান ষড়যন্ত্রের একটা সরাসরি জবাব। এখানে নবুয়াত, তাওহীদ আর পরকালের মতো মূল বিশ্বাসগুলোকে দারুণভাবে ডিফেন্ড করা হয়েছে। তৎকালীন নেতারা নবীকে একটা উপদ্রব বা বিপদ ভাবত, কিন্তু এই সূরা একেবারে পরিষ্কার করে দেয় যে তিনি আসলে সমগ্র মানবজাতির জন্য এক বিশাল আশীর্বাদ। এবার আসছি আমাদের দ্বিতীয় পয়েন্টে, মক্কার নেতাদের আপত্তি। এখন প্রশ্ন হল, তাদের আপত্তিটা আসলে কোথায় ছিল? এ আয়াতের উদ্ধৃতিটা খেয়াল করুন। বিরোধীদের দৃষ্টিভঙ্গিটা এখানে একদম স্পষ্ট। তাদের প্রধান লজিকটাই ছিল, আরে একজন সাধারণ রক্তমাংসের মানুষ কিভাবে ঈশ্বরের বার্তাবাহক হতে পারে? যেহেতু তিনি সবার মতোই সাধারণ জীবনযাপন করতেন, তাই তারা তার এই বাণীগুলোকে ঐশ্বরিক বার্তার বদলে নিছক জাদু বলে উড়িয়ে দিতে চেয়েছিল। ভাবতে পারেন? এখানে একটা চমৎকার বৈপরীত্য দেখুন। একদিকে মক্কাবাসীরা ভাবছে জীবনটা জাস্ট একটা সাময়িক খেলাধুলা, আর নবীর বাণীগুলো শুধুই জাদুকরী কথা। কিন্তু কোরআনের বাস্তবতা সম্পূর্ণ উল্টো। কোরআন জোরালোভাবেই বলছে যে এই সৃষ্টির একটা অত্যন্ত গভীর আর সুনির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে, আর সত্যকে এমনভাবে মিথ্যার উপর নিক্ষেপ করা হয় যাতে মিথ্যা একদম চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। সে সময়ের আদর্শিক লড়াইয়ের মূল চিত্রটা কিন্তু এটাই। সামনে এগোই, আমাদের তৃতীয় পয়েন্ট, মহাবিশ্বের সৃষ্টি ও উদ্দেশ্য। জাগতিক এই দ্বন্দ্ব থেকে একটু উপরের দিকে তাকানো যাক। এই কাব্যিক আর মহাজাগতিক বর্ণনাটার গভীরে একটু চিন্তা করুন। সূর্য আর চাঁদের মতো বিশাল সব জ্যোতিষ্ক কিভাবে তাদের নিজস্ব কক্ষপথে নিখুঁতভাবে ভাসমান রয়েছে সেটাই এখানে বলা হয়েছে। এর মানে কি দাঁড়ায়? মহাবিশ্বের এই অত্যন্ত সুশৃঙ্খল নকশা প্রমাণ করে যে জগৎ কখনোই কোনো অর্থহীন বা এলোমেলো সৃষ্টি নয়। মক্কাবাসীদের জীবন স্রেফ একটা বিনোদন, এই ধারণাকে সরাসরি চ্যালেঞ্জ করেছে এই আয়াতগুলো। মহাবিশ্বের বিশালতা থেকে এবার আমরা একটু ভিন্ন দিকে নজর দেব। ৪ নম্বর পয়েন্ট, জীবন, মৃত্যু এবং পরীক্ষা। মহাজাগতিক উদ্দেশ্য যেমন সত্য, আমাদের মানব জীবনের পরিণতিও ঠিক তেমনই সত্য। এটি এই গ্রন্থের অন্যতম গভীর একটি তাত্ত্বিক ভিত্তি। এখানে আমাদের মনে করিয়ে দেয়া হচ্ছে যে আমাদের জীবনে আসা ভালো বা মন্দ কোনো পরিস্থিতি আসলে অর্থহীন নয়। সুখ বলুন আর বিপদ, সবই মূলত এক একটা উদ্দেশ্যমূলক পরীক্ষা। আর এই পরীক্ষার চূড়ান্ত পরিণতি হল মৃত্যু, যা আমাদের সবার জন্যই এক অখণ্ডনীয় বাস্তবতা। পুরো ব্যাপারটা যদি আমরা একটা টাইমলাইনের মাধ্যমে দেখি, তাহলে মানব অস্তিত্বের একটা পরিষ্কার চিত্র ফুটে ওঠে। প্রথমে জাগতিক জীবনে ভালো মন্দের নিরন্তর পরীক্ষা, এরপর জীবনের অস্থায়ী রূপের প্রমাণ হিসেবে মৃত্যুর স্বাদ গ্রহণ করা, এবং সবশেষে চূড়ান্ত বিচারের মুখোমুখি হওয়ার জন্য প্রত্যাবর্তন। এই কাঠামোটা একেবারেই ক্লিয়ার করে দিচ্ছে যে আমাদের এই পার্থিব জীবন কোনো স্থায়ী আবাস নয়, বরং একটা সুনির্দিষ্ট গন্তব্যের দিকে যাত্রাপথ মাত্র। আমরা আমাদের আলোচনার একেবারে চূড়ান্ত অংশে চলে এসেছি। ৫ নম্বর পয়েন্ট, পরকাল ও শেষ বিচারের দিন। এখানে এসে সেই আসন্ন জবাবদিহিতার বিষয়টি সবচেয়ে বেশি ফোকাস পেয়েছে, যা তৎকালীন নেতারা অবলীলায় এড়িয়ে যাচ্ছিল।
এই বৈপরীত্যটা লক্ষ্য করুন। একদিকে মানুষ পার্থিব জীবনের মোহ আর খেলাধুলায় পুরোপুরি আচ্ছন্ন হয়ে আছে, আর অন্যদিকে তাদের কৃতকর্মের হিসাব দেওয়ার সেই চূড়ান্ত সময়টা অত্যন্ত দ্রুত গতিতে ধেয়ে আসছে। ঘুমন্ত বিবেককে জাগিয়ে তোলার জন্য এর চেয়ে শক্তিশালী বার্তা আর কি হতে পারে? একবার মহাজাগতিক ধ্বংসের এই চিত্রটার বিশ্বানতা কল্পনা করুন তো। আমাদের মাথার উপরের এই অসীম আকাশমণ্ডলীকে গুটিয়ে নেওয়া হবে ঠিক ততটাই সহজে, যতটা সহজে আমরা কোনো বইয়ের পাতা বা স্ক্রোল গুটিয়ে রাখি। এটা স্রষ্টার সীমাহীন ক্ষমতার এমন এক অবিশ্বাস্য রূপক, যা প্রমাণ করে যে যিনি প্রথমবার সবকিছু শূন্য থেকে বানাতে পারেন, তার পক্ষে দ্বিতীয়বার এই সৃষ্টির পুনরাবৃত্তি করাটা জাস্ট সময়ের ব্যাপার। আমাদের আজকের এই আলোচনার শেষে সূরা আল আম্বিয়ার ১০৫ নম্বর আয়াত দ্বারা অনুপ্রাণিত এই শক্তিশালী প্রশ্নটি আপনাদের চিন্তার খোরাক হিসেবে রেখে যাচ্ছি। আকাশমণ্ডলী যখন গুটিয়ে নেওয়া হবে, তখন পুণ্যবানদের মধ্য থেকে কারা শেষ পর্যন্ত জান্নাতের ভূমির উত্তরাধিকারী হবে? যখন মহাবিশ্বের এই চূড়ান্ত পরিণতি ঘটবে আর সমস্ত সত্য উন্মোচিত হবে, তখন আমাদের অবস্থানটা কোথায় হবে? আশা করি দ্য কোরআন প্রজেক্টের আলোকে সাজানো আজকের এই বিশ্লেষণটি সূরা আল আম্বিয়ার মূল বার্তাগুলোকে গভীরভাবে বুঝতে আপনাদের সাহায্য করেছে। এই অসাধারণ বিষয়গুলো নিয়ে একটু ভাবুন। আজ এ পর্যন্তই। জানার আর শেখার এই রোমাঞ্চকর যাত্রা এভাবেই চলতে থাকুক।